হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে চলে আসলাম রেস্টুরেন্টে নাস্তা করতে এসে দেখি দুইজন কপতি দেখেন কত সুন্দর ভালোবাসা তাদের, একজনে অপরজনকে খাওয়াই দিচ্ছে। তো নাস্তা করে এসে আমি এখন রান্না করব শোল মাছ। পেঁয়াজ, মরিচ, তেল, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম, মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভুনা করব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি মাছটা আগে ভেজে রেখেছিলাম। প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেন। এই যে মাছ আমি ভেজে রেখেছি, শোল মাছের মাথা, লেজ, পিচ সব কিছু, থোতা। আমি কিন্তু শোল মাছের থোতা খেতে পছন্দ করি। থোতাটা খুবই মজা লাগে। থোতা যাই বলেন, আর মাথা, শোল মাছের মাথা খাই না। মাথাতে চিকন চিকন অনেক কাটা থাকে। আমি থোতাটা খাই, আমার অনেক প্রিয়। তো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। যেহেতু ভুনা তরকারি, অত জল টল লাগবে না, সময়ও বেশি লাগবে না, অল্প সময় লাগবে। এই যে দেখেন শোল মাছের থোতাটা, ওপরে যে একটা খোলস একটা চামড়া থাকে, ওটা আমি ফেলে দিছি। ওটা ফেলে দিলে খুবই মাংসর মতো লাগে শোল মাছের থোতাটা। যারা খাননি কখনো তারা খেয়ে দেখবেন, তাহলে আমার মতো স্বাদ পাবেন। তো আমার শোল মাছ ভুনা করা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। আর আজকে দেখালাম তো, রেস্টুরেন্টে খেতে গেছি। দুইজনের ভালোবাসা দেখে আমার এত লজ্জা লাগছে। একজন অন্যজনকে খাওয়াই দিচ্ছে, অন্যজনকে খাওয়াই দিচ্ছে। আমি বললাম, ভাইয়া আপনারা কি স্বামী স্ত্রী? বলে হ্যাঁ। আমি বললাম যে এত পাবলিক প্লেসে না খাওয়াই দিলেও তো ভালো হয়। পরে কথা শুনলো না। এমনভাবে প্রতিটা নলায় নলায় খাওয়াই দিচ্ছে, প্রতিটা দুজনকে। আরও আশেপাশে রেস্টুরেন্টটা অনেক বড়, অনেক মানুষ, সবাই তাকায় আছে। আমার লজ্জা লাগছে, আমি তাদের টেবিলে বসছিলাম। আমার খুবই লজ্জা লাগছে। আমি তাড়াতাড়ি খেয়ে চলে আসছি। কি আর বলবো, এই বয়সে যদি তারা খোলামেলা জায়গায় ভালোবাসা দেখায় তাহলে কেমন লাগে? ভালোবাসা তো ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা ঘরের ভিতর থাকবে। তারপরও তারা বাহিরে দেখালো, কি আর বলবো। তো আমার রেসিপিটা হয়ে গেছে। এখন আমি সিম আলু ভর্তা বানাবো। নতুন আলুর ভর্তা তো জানেনই, খুবই মজা লাগে। তো আমি সিম আর আলু একসাথে ভর্তা বানাচ্ছি। সবাই আমার একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। 5 মিনিটের ভিডিও, 5 মিনিট না 4.5 মিনিট, 5 মিনিটের ভিডিও। এই যে মরিচ টেলে নিচ্ছি, শুকনা মরিচ দিয়ে সরিষার তেল, ধনেপাতা দিয়ে ভর্তাটা বানাবো। তো এগুলো একসাথে আমি এখন মথে নেব, মরিচ, লবণ, ধনেপাতা। এই যে দেখেন সব কিছু মথে নিয়েছি। এখন সরিষার তেল দিব। হয়ে গেছে আমার ভর্তা বানানো। এই যে দেখেন, এখন আমি ভাত খাবো ভর্তা দিয়ে। এই যে ভর্তা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।